মুহতারামি ও মুকাররামি, সম্মানিত সভাপতি সাহেব, দেশ জাতি উম্মার রাহবর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ ছাত্র এবং যুবক ভাইয়েরা, পরম শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরের প্রথম দিনের প্রথম অধিবেশন থেকে নিয়ে আজকের এই চলতি অধিবেশনের পূর্বের অধিবেশনগুলোতে আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আসছেন। আমার পর আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের অন্যতম সাচ্চা রাহবর, তর্জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, খতিবে আজম, মুনাজিরে জামান, আল্লামা ওয়ালিপুরি হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি উপস্থিত আছেন। আমি একদম 15-20 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। গত বছর আমি মাহফিলে হাজির হয়েছিলাম, বিষয় ছিল শানে সাহাবা। এই বছর এই বিষয়টাই আমাকে দেওয়া হয়েছে। বিস্তারিত না, কিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের নবীর মর্যাদা যেমন সকল নবী থেকে বেশি, আমাদের নবীর সাহাবাদের মর্যাদাও সকল থেকে বেশি, নবীদের থেকে না, নবীরা বাদে। রাসূল সাহাবাদের শিক্ষক ছিলেন, আর সাহাবারা হইলেন সরাসরি রাসূলের ছাত্র। শিক্ষক যেমন যোগ্য হইয়া থাকে, তার ছাত্র যোগ্য হইয়া থাকে। কেউ যদি কোন ছাত্রের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করে, এটা শিক্ষকের গায়ে যাইয়া পড়ে। বিয়ে বাড়িতে মানুষ খাবারের পর তরকারির যদি প্রশংসা করে, এটা দেগের মধ্যে তরকারির ঝুলের উপরে যাইয়া লাগে না, এটা পাকুশিয়ে পাপ। ছাত্রের প্রশংসা করলে উস্তাদে পাপ, ছাত্রের ত্রুটি বিচ্যুতি নিয়ে অনার্থক ভাবে নাড়াচাড়া করলে এটা উস্তাদের উপরে লাগে। এজন্য প্রতি জুম্মার বার দ্বিতীয় খুতবার মধ্যে সমস্ত খতিবরা যে খুতবাটা পাঠ করে থাকে, ওই খুতবার মধ্যে আছে রাসূল সতর্ক করে উম্মতকে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ইত্তাকুল্লাহ। আল্লাহ মানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। বলেন, রাসূলের সাহাবাদের দোষ ত্রুটি অন্বেষণ করা থেকে বিরত থাকার জন্য রাসূল কার ভয়ের কথা স্মরণ করে দিয়েছেন? এবার জুড়ে কোন কার ভয়ের কথা? সাহাবাদের মর্যাদার জন্য এই কথাটাই যথেষ্ট। রাসূল বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবা, আমার ছাত্রদের জীবন নিয়ে তোমরা সমালোচনা করো না। কারণ যারা আমার সাহাবাকে মহব্বত করে, তারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতের কারণেই করে। ঠিক না বেঠিক? আর যারা আমার সাহাবা, আমার ছাত্রদেরকে নিয়ে দোষ ত্রুটি তালাশ করে, তারা প্রকারান্তরে আমি মুহাম্মাদের প্রতি বিদ্বেষ রাখে। মুনাফিকদের বিদ্বেষ নবীর প্রতি ছিল, এজন্য নবীর বিবিকে কলুষিত করার চেষ্টা করেছিল। ঠিক না বেঠিক? এখন নবীর বিদ্বেষে, নবীর প্রতি তাদের বিদ্বেষ থাকার কারণে রাসূলের বিবি নিয়ে তারা তামসা করেছিল। কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের প্রতি বিদ্বেষ ছড়াইবে, তাদের ত্রুটি বিচ্যুতিগুলি বের করবে, তাদেরকে সমালোচনা করবে, দিন ধর্ম ইসলাম মানার ক্ষেত্রে তাদেরকে মাপকাঠি হিসাবে মানবে না, বোঝা গেল মূলত তারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না।
বছর একদম সবিস্তারে বলেছিলাম সাহাবা কারে কয়। বুখারী শরীফে আছে মান সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবি। এটা সংক্ষিপ্ত বর্ণনা। যে রাসূলের সান্নিধ্যে হাজির হয়েছেন অথবা যেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছেন অথবা রাসূল তাকে দেখছেন, ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন, এমন মুসলমানকে সাহাবা বলা হয়। আর আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, উস্তাদে মুহতারাম আজিজুল হক মাদানী হযরত আমাদেরকে বলছিলেন মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাকালাইনি ইয়াকাদাতান হাকিকাতান কানা হুকমান ওয়ালাউ কানা সাআতান ওয়া মাতা আলাল ঈমান ফাহুয়া সাহাবিয়্যুন। এইদিকে আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কয়েক মিনিটের ভিতরে সাহাবাদের একটা মর্যাদার কথা বলি। সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, বুজুর্গ, মাশায়েখ এক পাল্লাতে রাখলেও রাসূলের নিম্ন পর্যায়ের এক সাহাবীর সমান হবে না। কারণ আপনি আমি যত আমল করি, আমরা আশাবাদী আল্লাহ আমল কবুল করে আমার প্রতি সন্তুষ্ট হইবেন, এটা আশাবাদী। আর সাহাবাদের বিষয়টা আশাবাদী না, আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়েছেন আমি তাদের উপরে সন্তুষ্ট। বলেনি মাকামি ফজিলতি মর্যাদা। আপনি আমাকে কোনো আমল করে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আল্লাহ আমার আমলটা কবুল করছেন আর আমার উপরে খুশি হয়ে গেছেন? হযরত পারা দিব আমরা আশা পোষণ করি, আশাবাদী। এই আমলটা কইরে আমি জান্নাতে যাওয়ার আশা রাখি, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশা রাখি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এক কঠিন পরিস্থিতির সময়ে, যখন সারা দুনিয়ায় শিরিক কুফরে ভরপুর ছিল, পৌত্তলিকতার বন্যা ছিল, জুলুম নির্যাতনের মহড়া ছিল, মানুষ দিশাহারা ছিল, আসমানি এলেমের সাথে সম্পর্ক ছিল না, মানুষ হাতের বানের মূর্তি পূজা করত, মানুষ পৌত্তলিক হয়ে গিয়েছিল, মানুষ গায়রুল্লাহ পূজায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, যত অসৎ গুণ আছে সমস্ত গুণ মানুষের মধ্যে চলে আসছিল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দিয়ে কলিমার দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে যারা সরাসরি কলিমা পাঠ করেছেন, নবীর দরবারে হাজির হয়েছেন, নবীকে দেখেছেন অথবা নবী তাকে দেখেছেন, তিনি অন্ধ হওয়ার কারণে নবীকে দেখতে পারে নাই। যদিও এই দেখাদেখির বিষয়টা এক মুহূর্তের ব্যাপার হয়, আর ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন তারাই হইলেন সাহাবী, তারাই হইলেন। রাসূল নিজে এই সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আখলাক শিখাইছেন, ঈমান শিখাইছেন, নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, যাকাত শিখাইছেন, হজ শিখাইছেন, ব্যবসা বাণিজ্য শিখাইছেন। একমাত্র সাহাবারই বলতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইভাবে নামাজ পড়তে আমি দেখেছি। বলেনি এই দাবি কি কোনো উম্মত করতে পারবে? রাসূলের রুকু কেমন ছিল আমি দেখি নাই, রাসূলের সিজদা কেমন ছিল আমি স্বচক্ষে দেখি নাই, রাসূলের কওমা কেমন ছিল আমি স্বচক্ষে দেখি নাই, রাসূলের জলসা কেমন ছিল আমি স্বচক্ষে দেখি নাই, হুজুর কেমনে হাঁটতেন আমি স্বচক্ষে দেখি নাই, হুজুর কেমনে বসতেন আমি স্বচক্ষে দেখি নাই, হুজুর কেমনে তোয়াফ করেছেন আমি স্বচক্ষে দেখি নাই, সাফা মারওয়াতে সাই কেমনে করেছেন আমি স্বচক্ষে দেখি নাই, মিনা কামকন নিক্ষেপ কেমনে করেছেন আমি স্বচক্ষে দেখি নাই, আরফার মাঠে উকুফ কিভাবে করেছেন আমি স্বচক্ষে দেখি নাই। এই ভাগ্যবান দেখনেওয়ালা জামাতের নাম জামাতে সাহাবা। রাসূলকে কর্ম করতে স্বচক্ষে কারা দেখেছেন বলেন? হ্যাঁ ভাই চুরে কোন কে দেখেছেন? এই চোখগুলির দাম কত, এই কানগুলির দাম কত, এই কানওয়ালার দাম কত, এই চোখওয়ালার দাম কত, এই হাতওয়ালার দাম কত, এই পাওয়ালার দাম কত। আল্লাহ রাসূলকে দিয়ে একদল সাহাবা তৈরি করেছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব বিজয় করেছেন, মানুষকে
দিয়ে সবকিছুর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। লেখাপড়া করানোর পরে ফল জানানোর আগে কি নেওয়া হয়? পরীক্ষা নেওয়া হয়। প্রথম কাজ হইল শিক্ষা দেওয়া, তালিম, তালিম তরবিয়ত, শিক্ষা দীক্ষা। এরপরে পরীক্ষা নেওয়া হয়, তারপরে ফল দেওয়া হয়। রাসূলের মাধ্যমে আল্লাহ সাহাবাদেরকে শিখাইছেন। রাসূলের কাছ থেকে সাহাবারা শিক্ষা গ্রহণ করেছেন, বহন করেছেন, আমল করেছেন। তারপরে স্বয়ং আল্লাহ সাহাবাদের পরীক্ষা নিয়েছেন। পড়াইছেন কে? হ্যাঁ ভাই, কে পড়াইছেন? সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। এই পাঠ্যটা রাসূলে পড়াইছেন, তালিমটা নবিয়ে দিছেন, পরীক্ষা কে নিছেন? কেন? রাসূল যদি পরীক্ষা নিয়ে আবু বকর, উমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, সাদ ইবনে মুআজ, মুআজ ইবনে জাবাল, এসব, আবু বকর ইবনে জাররাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম, এই সাহাবাদেরকে যদি রাসূলের পরীক্ষা নিয়ে ফল দিতেন, অনেক সাহাবী বিদ্বেষীরা বলল নবী মুহাম্মদ স্বজনপ্রীতি করছে। কইতো কিনা? কইতো না যে মুহাম্মদ স্বজনপ্রীতি কইরা 5 নম্বর দিছে। আসলে মুহাম্মদের সাহাবারা সে যা বলে ওই মানেন না, সে স্বজনপ্রীতি করছে, নিজের ছাত্ররে নিজে 5 নম্বর দিছে। এজন্য আল্লাহ বলেন রাসূল পড়াইবেন, আপনি পরীক্ষা দিব আমি। বলেন কে পরীক্ষা নিছে? আবার কিসের পরীক্ষা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এটা কি এমনি একটা প্রশ্ন করছে, পদ্মা সেতু ক কিলোমিটার? বাংলাদেশের আয়তন কতটুক? হবিগঞ্জ জেলাতে কতটা থানা আছে? এটা পরীক্ষা নিছে, মূল জায়গা ধরছে, মূল জায়গা। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। দেখছেন, সব ইবাদতের মূল হলো তাকওয়া। তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ অর্জন করাইতে চান নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, মান্নতের মাধ্যমে, নফল করাইয়া, ফরজ করাইয়া, হজ উমরা করাইয়া, জিকির করাইয়া, তেলাওয়াত করাইয়া, সবকিছুর মূল হলো তাকওয়া। এই তাকওয়ার গুণ যার মধ্যে অর্জন হবে, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাকওয়ার সার্টিফিকেট না থাকলে জান্নাতে যেতে পারবেন না। মাতালুল জান্নাতিল্লাতী বুরিদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 4টা নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ মুত্তাকিকে দান করবেন। হুদাল্লিল মুত্তাকিন আস-সাইরিন ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়ার
গুণ অর্জন করতে হবে। তাকওয়ার গুণ অর্জন হয় যাবতীয় করণীয়গুলি করা, বর্জনীয়গুলি ত্যাগ করার মাধ্যমে। যেই তাকওয়া আল্লাহর কাম্য সব ইবাদত, আদেশ নিষেধ, মামুরাত মানহিয়াতের পিছনে আল্লাহর উদ্দেশ্য হইল বান্দা বান্দি যেন তাকওয়ার গুণে গুণান্বিত হয়। বলেন এই তাকওয়া সাহাবাদের মধ্যে ছিল কিনা ছিল না? বলেন ছিল কিনা ছিল না? সাহাবাদের ভিতরে যে তাকওয়া ছিল এটা কার কথা? বলেন। সবকিছুর মূল হইল তাকওয়া, সব ইবাদতের নির্যাস ছিল তাকওয়া, সবকিছু। এর জন্য আমি হাদিসে হইলে বা সময় থাকলে প্রত্যেকটা বিধানের আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে। করণীয় হোক আর বর্জনীয় হোক, সবগুলির পিছনে তাকওয়া। সবকিছুর মূলে যখন তাকওয়া হইয়া থাকে, এই তাকওয়াটাই হইল মূল। এই তাকওয়া বলেন সাহাবাদের মধ্যে ছিল কিনা ছিল না? কার কথা? তাকওয়া তাকে কই আত তাকওয়া সহতা है, মাথাটা है, কান হতা है, পুতির মধ্যে তা है না, কলব হতা है। কলব দেখা জানি সাহাবাদের যে তাকওয়া ছিল এটা আমরা বুঝুন কেমনে? যে আল্লাহর কাছে কলবের খবর আছে, কলবের খবর। ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। ওই আল্লাহ বলেন মুহাম্মদকে শিক্ষক বানাইয়া সাহাবাদেরকে ডাইরেক্ট বেলা ওয়াসিতা সরাসরি ছাত্র বানাইয়া আমি তালিম দেওয়াইলাম, তারবিয়ত দেওয়াইলাম। পরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা কইরা তাদের ভিতরে যা পাইবা শুধু তাকওয়া দিয়েছি। বলেন কি পাইছে? কে পাইছে? এই বলেন কে পাইছে? পরীক্ষক কে ছিল? আরে পরীক্ষা নিছেন কে? উনি পরীক্ষা নিয়ে রেজাল্টটা কি আউট করছেন, কি পাইছেন? কথা কনা তাকওয়া পাইছেন। এরপর দেখো আমি রাজি হয়ে গেছি। যিনি পরীক্ষা নিবার, যিনি পরীক্ষা নিবার অধিকার রাখে, দায়িত্ব যার, উনি পরীক্ষা নিল, নাম্বার দিল, পুরস্কারও দিল। পরে যদি আপনি 6 মাস পরে আইয়া কোন আমার দেখার বিষয় আছে ভার্সার ব্যাপারটা আমি দেখব। যার অধিকার আছে তার রায় যে মানে না অনাধিকার চর্চা কইরা সে কোনদিন নবী প্রেমিক হইতে পারে না। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি, সাহাবাদের মধ্যে দুনিয়ার লোভ পাইছি না, গদির লোভ পাইছি না, নারীর লোভ পাইছি না, গাড়ির লোভ পাইছি না, ফিস্ক ফুজুর পাইছি না, কবর শিরিক বেদাত পাইছি না, আখলাকে রাসিলা পাইছি না। যা পাইছি সব আখলাকে হামিদা। আমি তাদের কলবকে যাচাই বাছাই করে দেখেছি, তাদের কলবে একমাত্র তাকওয়া আছে। ঠিক না? বেরিয়ে জুড়ে কর, তাদের কলবে তাকওয়া আছে। তাকওয়া। সব ইবাদতের উদ্দেশ্য কি? সব বর্জনীয় কাজের উদ্দেশ্য কি? সব করণীয় কাজের উদ্দেশ্য কি? জান্নাত কাদের জন্য? মুত্তাকির জন্য। এই তাকওয়া সাহাবাদের মধ্যে আল্লাহ পাইছেন। এরপরে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সাহাবারা ফেরেশতা না, যারা সাহাবা তারা ফেরেশতা না, মানুষ। বলেন তারা ফেরেশতা ছিল না মানুষ ছিল? মানুষ হিসাবে যে ত্রুটি বিচ্যুতি করছেন, আল্লাহ বলেন সেই ত্রুটি বিচ্যুতি আমি তাদেরকে মাফ কইরা দিছি। কে মাফ করছেন? মাফ করার অধিকার কার? বিয়াদবি করলে মাফ চাইব কার কাছে? মাফ দিব কে? এরপরে বলেন ওয়া আজরুন আযীম, আমি তাদেরকে মহা পুরস্কার জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। মানুষ হিসাবে ত্রুটি করছে, আমি মাফ করে দিছি। বিয়াদবি আমার সামনে হইছে, আমি মাফ করে দিয়া জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছি। কাজে এরপরে কোন মানুষ ওই সাহাবীদের জীবন নিয়ে সমালোচনা করার কোন অধিকার রাখে না, কোন অধিকার রাখে না। ঠিক না? বেরিয়ে জুড়ে কর। রাসূল বানানো যেমন আল্লাহর কাজ, যে কোনো মানুষ রাসূল হইতে পারেনি। চেষ্টা করে ওদের রাসূল হওয়া যায়।
আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। কারে রাসূল বানাইব কারে বানাইতো না এই বিষয় ভালো জানে কে? রাসূল বানানোটা যেমন আল্লাহর কাজ, রাসূল নির্বাচন করেছেন যেমন আল্লাহ, এখানে জগতে কারো কোনো অধিকার নাই। আমাদের নবীর সাহাবাদেরকেও আল্লাহ নির্বাচন করেছেন। কে নির্বাচন করেছেন? রাসূল বলে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, আমি তাড়াতাড়ি বলতেছি, ইখতারানি আইলিন নবুওয়া। রাসূল বলেন আমি মুহাম্মদকে নবী বানানোর জন্য আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে নির্বাচন করছেন নবুয়তের জন্য। ওয়াখতারা লি আসহাবি, এবং আমার সাহাবাদেরকেও আল্লাহই নির্বাচন করেছেন। বলেন নবীকে নবী কে বানাইছেন? সাহাবী বানাইছেন কে? গায়ের জোরে সাহাবী ওয়াদা। গায়ের জোরে সাহাবী হইলে আবু জেহেল মানলো না কেন? আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কত কিলোমিটার দূরে? এই আবু জেহেলের বাড়ি আর আমরা নবী সাহেবের বাড়ির মধ্যে কত কিলোমিটারের দূরত্ব? একদম কাছে, ফাঁকসিনি হইতো। আল্লাহ কো আবু জেহেল তুমি পারবা না, এ সালমান পারস্য দেশ থেকে তুমি আসো। ওই দেখেন করতে টাইম না আনে কপারির আবু জেহেল পারবা না। পারস্য দেশের ইস্পেহান প্রদেশের জাই নামক এলাকার অগ্নিপূজারীর সন্তান ইবনুল ইসলাম সালমান তুমি এসো, তুমি এসো। সাইবা তুই পারবে না, এই হাফসার গোলাম বেলাল তুমি আসো। ওই দেখছেন করতে টাইম না আনতে সাহাবী বানাইবে। বাড়ির কাছে সারাদিন ঘোরাঘুরি করে, একজন আর একজনের দেখে, একজন আর একজনের আঙ্গিনা দিয়ে চলাফেরা করে, এক বাজারও ঘুরে, এক মার্কেটে কাজ করে, এক এলাকার থাকে। সকালে একজনের সাথে আরেকজনের দেখাও, কাবাগরের কাছে দেখাও। সাহাবী হইতে পারে নাই, ওই পারস্য দেশের সালমান রেটাই নামছে। আবিসিনিয়ার থেকে বেলাল রে আনা হয়েছে, রোম থেকে সেনানি সুহাইল ইবনে সেনান সুহাইব ইবনে সেনান আর রুমি আনা হয়েছে। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসা ইবতিগা মারদাতিল্লাহ। রাসূল বলেন আমাকে নবী হওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন। রাসূলকে নবী কে বানাইছেন? আল্লাহ। ওয়াক্তার আলী আসহাবি, ওয়াক্তার আলী আমার সাহাবাদেরকে আল্লাহই ইখতিয়ার করছেন, নির্বাচন করছেন। বলেন সাহাবাদেরকে সাহাবা বানাইছেন কে? আল্লাহ। এখন যদি আপনি সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করেন, বলেন তো আপনার সমালোচনার তীরটা কার নির্বাচনের ভরদাগ দিয়ে আঘাত করে? কথা বুঝে না, এই বেশি কথা আপনার স্মরণ থাকতো না, আর বুঝারও দরকার নাই। রসুলকে আল্লাহ রাসূল বানাইছে। এখন যদি কেউ রসুলরে রসুল না মানে, হে আল্লাহ মানছি নি। এরপরে রসুলে ক আমার যত সাহাবী আছে তাদেরকে আল্লাহই নির্বাচন করছে। এখন যদি কেউ সাহাবাদেরকে সাহাবা না মানে, তাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে যাদেরকে আল্লাহ মাগফুর ঘোষণা করেছেন, নবী রাসূল হইল মাসুম, সাহাবায়ে কেরাম হইল মাগফুর। নবী রাসূল কাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, ছোট বড় সব ধরনের গুনাহ থেকে চিরমুক্ত। ঠিক না বেঠিক জোরে কর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী রাসূল মাসুম তিন কারণে। এটা আমার আলোচ্য বিষয় না, বলার সময় নাই। তিন কারণে নবীরা গুনাহ করে না, তিনটা কারণে তারা মাসুম। আর সাহাবারা হইল মাগফুর, তারা মানুষ হিসাবে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল বলেন আল্লাহ আমাকে নবুয়তের জন্য নির্বাচন করেছেন, আর সাহাবাদেরকে আমার সাথী হওয়ার জন্য নির্বাচন করেছেন। এর মধ্যে কিছু সাহাবীকে আমার পরামর্শদাতা বানাইছেন, কাউকে আমার শ্বশুর বানাইছেন, কাউকে আমার জামাতা বানাইছেন। সুতরাং আমার কোন সাহাবীকে যে গালি দিবে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, জগৎবাসীর লানত। কিয়ামতের দিন আল্লাহ সাহাবা বিদ্বেষী ব্যক্তির নকল পরশ কোনই কবুল করবে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবাদের ফজিলত, মাকামে সাহাবা যথাযথভাবে বোঝা, মানা, সাহাবাদের প্রতি হুসনে আকীদত রাখার, দৃঢ় বিশ্বাস রাখার, শ্রদ্ধা সম্মান রাখার তৌফিক দান করেন। আর সাহাবায়ে কেরাম রাসূল থেকে যে দিন শিক্ষা করে, অক্লান্ত পরিশ্রম করে, বুকের তাজা রক্ত বিলীন করে আমাদের
দিনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর আমরণ অটল দৃঢ় মজবুত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।